নমস্কার বন্ধুরা, কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা জেনারেলি পাহাড়ে দেখবেন দু ধরনের নুডলস পাওয়া যায়, একটা হচ্ছে ম্যাগি আর ওয়াইওয়াইটা ভীষণ কমনলি ইউজ হয়। তো আমি পাহাড়ি স্টাইলে না একটু অন্যরকমভাবে ভেজিটেবল অ্যাড করে ওয়াইওয়াই নুডলস বানাই। তো চলুন দেখা যাক কী করে ভেজ ওয়াইওয়াই নুডলস বানানো যায়। ভেজ ওয়াইওয়াই নুডলস বানানোর জন্য আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি করে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি সরু সরু করে, কিছু গাজর আর কিছু বিনস নিয়েছি। গাজরটা একটা ছোট মিডিয়াম সাইজের, আর বিনস অল্প 1 হ্যান্ডফুল অফ বিনস নিয়েছি। সঙ্গে দুটো ওয়াইওয়াই প্যাকেট নিয়েছি। ওয়াইওয়াই নুডলসটা কিন্তু চাইলে আপনি কাঁচাও খেতে পারেন, এটা অলরেডি ভাজা থাকে, আর চাইলে আপনি বানিয়েও খেতে পারেন। তো এটা হচ্ছে অনিয়ন একটা তেল, যেটা ওয়াইওয়াইয়ের মধ্যে প্যাকেটের মধ্যে থাকে, কিন্তু ওই তেলটা আমি ইউজ করি না বিকজ এটা পুরোপুরি ভেজিটেবল অয়েল। এটা থাকে টেস্ট এনহ্যান্সার একটা মশলা, ওয়াইওয়াইয়ের মধ্যে থাকে। আর সঙ্গে থাকে একটা চিলি, এরকম শুকনো লঙ্কার একটা চিলি পাউডার একটা মশলা। এইবার একটা প্যান আমি হিট করে নিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলে করলেই খেতে ভালো হয়। তো প্যানটা বসিয়ে তেলটা গরম করতে হবে। ওয়াইওয়াইয়ের মধ্যে অ্যাকচুয়ালি 3টে জিনিস থাকে বলেই দিলাম, ওই একটা টেস্ট এনহ্যান্সার, একটা পেঁয়াজ তেল, আর একটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। তো শুকনো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ তেলটা আমি একেবারেই ইউজ করি না, কারণ পেঁয়াজ তেলটা অ্যাকচুয়ালি কিছু না, ভেজিটেবল অয়েল ডালডা। আমি সাদা তেলে রান্না করাটাই পছন্দ করি, এবং ডালডা খেলে জানেন আপনারা অনেক রকমের অপকারিতা আছে, মানে খেলে কোলেস্টেরল বাড়তে পারে। তো সেই জন্য আমি ওটাকে অ্যাভয়েড করি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, অ্যাভয়েডও করতে পারেন। যদি মনে করেন অ্যাড করবেন তাহলে কিন্তু তেলটা অল্প পরিমাণে ইউজ করবেন। ওই তেলটা সাদা তেলের সাথে মিশিয়ে দেবেন যখন ভেজিটেবলগুলো ফ্রাই করবেন। প্রথমে আমি একটু বিনস গাজরটা অল্প শর্টে করে নিলাম, কারণ ওগুলো তো ভাজতে একটু টাইম লাগে। তারপর আমি পেঁয়াজ, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই জিনিসটাকে নাড়ব, ভালো করে একটু ফ্রাই করে নেব। এইভাবে ভাজতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়, গোল্ডেন ব্রাউন হয়, আর সবজিগুলো নরম হয়ে যায়। আমরা পাহাড়ে কিন্তু নুডলস বলতে ম্যাগি বা ওয়াইওয়াই বুঝি। এরপরে আমি টমেটোগুলো একটু ভাজা ভাজা সবজিগুলো হয়ে গেলে টমেটোগুলো দিলাম, দিয়ে নাড়তে থাকতে হবে। হ্যাঁ, তারপরে যেটা ওয়াইওয়াই নিয়ে বলছিলাম, তো ওয়াইওয়াই আর ম্যাগিকেই জেনারেলি পাহাড়ে বেশি ইউজ করা হয়। সবচেয়ে বেশি ইউজ করা হয় কিন্তু ওয়াইওয়াই নুডলসটা এমনভাবে বানানো হয় যাতে শুকনোও আপনি খেতে পারেন, আবার সবজি দিয়েও খেতে পারেন। পাহাড়ে জেনারেলি ওরা একটু ডিম দিয়ে বানিয়ে দেয়, ভেজিটেবল এত রকমের দেয় না, কিন্তু আমি প্রেফার করি একটু ভেজিটেবল দিতে। তো ওয়াইওয়াইয়ের জন্য যদি 2টো প্যাকেট নেন তাহলে কিন্তু মোটামুটি 130 করে 260 ml জল আপনাকে দিতে হবে। বা আপনি দেখবেন যে আপনার সবজি কতটা, এমনভাবে জলটা দেবেন যাতে সবজিটা ডুবে যায়, এবং হাই ফ্লেমে সটে করার জন্য। একটা প্যাকেট দিলে যেমন আপনাকে 130 ml জল দিতে হবে, আর 2টো দিলে আপনি ওটাকে 200 ml জল দিয়েও করে নিতে পারেন। পুরো 1 কাপ কমপ্লিট দিলাম, সঙ্গে আরও হাফ কাপ দিয়ে দিলাম, দিয়ে এটাকে কমপ্লিট করে নিলাম। নিয়ে দেখছেন সবজিগুলো পুরো ভাসছে, ডুবে গেছে। এবার যখন এটা একদম ফুটতে শুরু করবে জলটা, তখন গিয়ে কিন্তু নুডলসটা দেবো। ওয়াইওয়াইয়ের মজাটা হচ্ছে এটা কিন্তু ম্যাগির মতো স্টিকি হয় না, ফলে খেতে ভালো লাগে। এই সবজিটা যখন ফুটছে তখন গিয়ে কিন্তু আমি টেস্ট এনহ্যান্সারটা দিয়ে দিলাম, এবং এই যে টেস্ট এনহ্যান্সারটা দিয়ে দিলাম, যেহেতু 2টো তাই আমি 2টো প্যাকেট দিয়ে দিলাম। একটা হলে আপনি একটা প্যাকেট পাবেন, তখন সবজির পরিমাণটাও আপনাকে আরও কমিয়ে দিতে হবে। আর সঙ্গে এটা হচ্ছে চিলি ফ্লেক্স, অ্যাকচুয়ালি শুকনো লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স বলতে পারেন। তো এইটাকেও আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দেবেন, আর যদি চান তো অ্যাভয়েডও করতে পারেন। এর বদলে আপনি কাঁচা লঙ্কা দিয়ে দিলে একই রকম হবে। তো আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, সঙ্গে এই মশলাটাও দিয়ে দিলাম। আর অনিয়ন তেল যেটা, সেটা পুরোপুরি ডালডা বললাম ইউজ করি না, ওটা অনেক ট্রান্সফ্যাট আছে। এছাড়া টেস্ট এনহ্যান্সারটা না দিলে আপনার কিন্তু স্বাদটা পুরোপুরি আসবে না। এবার যখন ফুটতে শুরু করেছে তখন গিয়ে আমি এই ওয়াইওয়াইয়ের নুডলসগুলো এক এক করে দিয়ে দিলাম।
তো এমন জলটা আমাদের এমনভাবে দিতে হবে যাতে এটা যখন গলে যাবে একদম বেশি গলবেও না, প্রপার কুক হবে, এদিকে জলটাও পুরো টেনে যাবে। তো আপনি যদি পুরো আন্দাজটা বুঝতে না পারেন তাহলে অল্প জল দিয়ে, মানে ধরুন 130 ml বা 150 ml জল দিয়ে ফোটাতে শুরু করবেন। সবজিগুলো ডুবে যাওয়া সবজির মধ্যে এটা দিয়ে, নুডলসটা দিয়ে নাড়াতে শুরু করবেন। খানিকক্ষণের মধ্যে দেখবেন যে জলটা টেনে নিচ্ছে নুডলসগুলো। এবার দেখলেন যে একেবারে টেনে গেছে অথচ নুডলসটা কুক হয়নি, তখন একটা টিপস, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন কি, ঈষৎ উষ্ণ জল করে দিয়ে তারপরে পরিমাণ মতো দিয়ে নাড়াতে পারেন। কিন্তু বেটার হয় ফার্স্ট টাইমেই জলটা দিলে, এবং জলটা যদি অল্প গরম থাকে তাহলে ভালো হয়। এবার নুডলসগুলো এইভাবে আমি ভেঙে দিলাম যাতে ভালো করে মিশে যায়, এবং এখানে হাই ফ্লেম করে আপনাকে সটেটা করতে হবে যাতে জলটা টেনে নেয় এবং নুডলসগুলো ভালো করে কুক হয়ে যায়। লো ফ্লেমে করলে কিন্তু আপনার কি হবে, নুডলসগুলো বেশি গলে যাবে। তো এই জিনিসটা একমাত্র খেয়াল রাখতে হয় ওয়াই বানানোর জন্য। ম্যাগির ক্ষেত্রে যেমন ম্যাগিটা খুব স্টিকি হয়ে যায়, ওয়াইয়ের ক্ষেত্রে জিনিসটা স্টিকি হয় না, ফলে খেতে খুব ভালো লাগে। একবার এইভাবে বানিয়ে করে দেখবেন, ভীষণ খেতে ভালো লাগে। বর্ষার দিনে খুব ভালো লাগবে, যখন আপনি পাহাড়কে মিস করছেন তখন অবশ্যই বানিয়ে খাবেন। আর পাহাড়ে গেলেও একবার ট্রাই করবেন, যে কোনো রাস্তার ধারের দোকানে পাহাড়ে কিন্তু ওয়াই পাওয়া যায়, ভীষণ এইগুলো খেতে ভালো লাগে। এবং শীতের সময় বা আপনি চাইছেন চটপট কিছু ব্রেকফাস্টে বানাতে বা ইভিনিং স্ন্যাক্সে বানাতে, তার জন্য কিন্তু ওয়াই খুব ইজি রেসিপি এবং ভীষণ তাড়াতাড়ি বানানো হয়ে যায়। উইদিন 10 মিনিটস আপনার বানানো হয়ে যাবে। তো এবার যখন একদম ভালো করে নুডলসে জলটা লেগে গেছে তখন আমি ফ্লেমটা লো করে দিলাম। দেখছেন পুরো টেনে গেছে নাড়তে নাড়তে, জলটা একদম ঝাড়া ঝাড়া নুডলস হয়ে গেছে, এদিকে নুডলসটা কুকও হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের পরিবেশন করার পালা। তো একটা বাটিতে সুন্দর করে পরিবেশন করে নিলাম। আমাদের ওয়াই ভেজ নুডলস একেবারে রেডি। গরম গরম অবশ্যই সার্ভ করবেন এবং খেতে অসাধারণ হয়, একবার ট্রাই করবেন, খেয়ে দেখবেন। ভালো থাকবেন, আশা করি ওয়াই বানাবেন, খেয়ে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই বাই।